প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের 11.1 এর 4 নং ক্লাস নেব। আর 4 নং ক্লাস আমরা 7 নং প্রশ্নের সমাধান করব। 7 নং প্রশ্নে 3টা অঙ্ক আছে, ক, খ, গ। আশা করি তোমাদের 4 নং ক্লাসের মাধ্যমে 7 নম্বর যে প্রশ্নটা আছে, 7 নং প্রশ্নে 3টা পার্ট আছে, ক, খ, গ। এই 3টা প্রশ্নে ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। তাহলে প্রশ্ন কি বলছে আমার, যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে ক সমান কি বলছে, এ ডিভাইড সি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ক কি বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু 1 বাই টু দি পাওয়ার কে প্লাস 1 বি টু দি পাওয়ার কে প্লাস 1 বাই সি টু দি পাওয়ার কে ইজ ইকুয়াল টু এ কি প্লাস বি কে প্লাস সি কিউ। এবং ক কি বলছে, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার কিউ ডিভাইডেড এ বি প্লাস বি সি প্লাস এ সি টু দি পাওয়ার কিউ। চলো আমরা 3টা অঙ্ক ইনশাল্লাহ সমাধান করবো। তবে তোমাদের একটা বিষয় জানতে হবে, অনুপাত মানে কিন্তু ভাগ। অনুপাত মানে কি? ভাগ। মনে করো কি আছে, এ অনুপাত বি ইজ ইকুয়াল টু বি অনুপাত সি। তাহলে আমরা কি জানি, অনুপাত মানে কিন্তু ভাগ। তাহলে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি লিখতে পারে। এইটা তুমি আর গুণ করি, বির সঙ্গে যাবে বি, তাহলে বি আর বি গুণ করলি বি টু দি পাওয়ার স্কোয়ার, আর এর সঙ্গে আসবে সি, এ আর সি গুণ করলি এ সি। তাহলে আমার যদি বলে এ বি সি ক্রমিক সমানুপাতিক, তাহলে এটার পরিবর্তে আমরা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি লিখতে পারি। কিন্তু এটা আমার কার নিয়ম? অনুপাতের নিয়ম কিন্তু, বা ক্রমিক সমানুপাতের নিয়ম। তাহলে সমাধান তোমাদের প্রত্যেকটা ক্লাস ইউটিউবে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, তোমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে অবশ্যই দেখবা। ক নম্বর কি আছে দেওয়া আছে, আজকে আছে বলো, এ অনুপাত বি ইজ ইকুয়াল টু বি অনুপাত সি, বা লিখতে পারি এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি। তাহলে বি গুণ করো, তাহলে বি টু দি পাওয়ার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ আর সি গুণ করলি এ সি। তাহলে আমরা একটা মান পাইছি, বি স্কোয়ার মান কত পাইছি, বি স্কোয়ার মান পাইছি এ সি। আমরা বলছি ক নম্বর, বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে আমি দেখে লিখি, বামপক্ষ লেফট হ্যান্ড সাইড কে আছে এ বাই সি। এই জায়গায় তো মান ব্যবহার করা যায় না, তাহলে এখন বের করবো না ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড কে আছে আমার এ টু দি পাওয়ার স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার স্কোয়ার ডিভাইডেড কত বলো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা বি একটা মান বের করছি এ সি, তাহলে এখানে আমার এ স্কোয়ার ঠিক আছে, বি স্কোয়ার মান দাও এ সি ডিভাইডেড বি স্কোয়ার মান কত এ সি, বি স্কোয়ার মান এ সি প্লাস সি টু দি পাওয়ার স্কোয়ার। একটু মনোযোগ দাও, উপরে এ স্কোয়ার আছে, এই জায়গায় এ সি আছে, তাহলে আমি এখান থেকে এ কমন নিতে পারি। বাসমিন কত বলো এ প্লাস সি, এখানে কি কমন যায়, সি কমন যায়, বাসে কত এ প্লাস সি, এ সি সি কাটে, বাসে কত বলো এ ডিভাইডেড সি। দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে না, তাহলে লিখতে পারি অতএব বাম পক্ষ সমান লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। বলছে প্রমাণ করো, তাহলে প্রুভ, পি আর ও ভি ইডি, প্রুভ। আশা করি তোমাদের ক নম্বর প্রশ্ন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। এরপর আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। প্রশ্নটি একদম সহজ এবং এই প্রশ্নে কিন্তু বারবার পড়ে কেসে থাকে। আমাদের কি নাম্বার, খ নম্বর। খ নম্বর আমার প্রমাণ করতে হবে। তা লিখতে পারি ক হতে পাই কি পাইছি বলো, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি। তাহলে এই পাশ থেকে লিখি বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড কি আছে এ টু দি পাওয়ার স্কোয়ার বি টু দি পাওয়ার স্কোয়ার সি টু দি পাওয়ার স্কোয়ার 1 বাই এ টু দি পাওয়ার কি প্লাস 1 বাই বি টু দি পাওয়ার কি প্লাস 1 বাই সি টু দি পাওয়ার কিউ। একটু মনোযোগ দাও, আমরা বি স্কোয়ার একটা মান পাইছি কত এ সি, তাহলে এ স্কোয়ার আমার ঠিকই আছে, এই যে বি স্কোয়ার পরিবর্তে দেবো, বি স্কোয়ার পরিবর্তে এ সি ইন্টু সি স্কোয়ার আমার ঠিকই আছে। আমি বি স্কোয়ার মান দিয়েছি এ সি, এই যে বি স্কোয়ার মান এ সি 1 বাই এ টু দি পাওয়ার কি প্লাস 1 বাই বি টু দি পাওয়ার কি প্লাস 1 বাই সি টু দি পাওয়ার কিউ। একটু মনোযোগ দাও, এদের কাছে এ স্কোয়ার এখানে আছে, তাহলে এ স্কোয়ার এ গুণ করলে এ টু দি পাওয়ার কিউ, সি আছে সি স্কোয়ার আছে, তাহলে সি টু দি পাওয়ার কিউ 1 বাই এ টু দি পাওয়ার কি প্লাস 1 বাই বি টু দি পাওয়ার কি প্লাস 1 বাই সি টু দি পাওয়ার কিউ। এখন আমাদের কাজ কি, এ কিউ সি কিউ দ্বারা এই পুরো অংশ কী করবো, গুণ করবো।
তাহলে এ টু দি পাওয়ার কিউ সি টু দি পাওয়ার কিউ ডিভাইডেড কত এ টু দি পাওয়ার কিউ। এরপরে 15 সাথে গুণ করবো, এই গুণটা কিন্তু উপরে আসে, অনেক সাথে গুণ করলে কত আসবে এ কিউ প্লাস সি কিউ প্লাস দাও দ্বিতীয় পদে এ টু দি পাওয়ার কিউ প্লাস সি টু দি পাওয়ার কিউ ডিভাইডেড কত বি টু দি পাওয়ার কিউ প্লাস এ কিউ সি কিউ দিয়ে গুণ করবো অনেক সাথে, তাহলে এ টু দি পাওয়ার কিউ সি টু দি পাওয়ার কিউ ডিভাইড কত সি টু দি পাওয়ার কিউ। এ কিউ কাটবে নি, এই জায়গায় সি কিউ কাটবে নি, এদের পাশে কত হলো সি টু দি পাওয়ার কিউ প্লাস আমরা এ আর সি এক কাজ করবো, এ এবং সি ব্যাকেট দেবো, এ সি ব্যাকেট দিয়ে আটকা দেওয়ার পরে এ কিউটা এ এবং সির উপর দেবো, নিচে কত বি টু দি পাওয়ার কিউ, এদের আসবেন কত এ টু দি পাওয়ার কিউ। এরপরে খেয়াল করো সি টু দি পাওয়ার কিউ প্লাস দেখো এসির মান কত, এসির মান বি স্কোয়ার, তাহলে তুমি দাও বি টু দি পাওয়ার স্কোয়ার, তার উপর কি আছে কিউ আছে, নিচে বি টু দি পাওয়ার কিউ প্লাস এ টু দি পাওয়ার কিউ। এরপরে সি টু দি পাওয়ার কিউ ঠিক আছে, এই যে বির উপরে 2 আর কিউ আসছে না, তাই 3 দুগুণ 6 বি টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার কিউ প্লাস এ টু দি পাওয়ার কিউ। একটু মনোযোগ দাও, আমার বির উপরে পাওয়ার কত আছে বলো, বির উপরে পাওয়ার আছে 6, এদের কাছে বির উপরে পাওয়ার 6, এদের কাছে কিউ, ওদের কাটাকাটি করে কত আসবে নি সি টু দি পাওয়ার কিউ প্লাস কিউ আছে উপরে 6 নিচে কিউ বাসবেন কত বি টু দি পাওয়ার কিউ প্লাস এ টু দি পাওয়ার কিউ। আমি এটা সাজাবো, এটা আগে নিয়ে আসি, এ টু দি পাওয়ার কিউ প্লাস বি টু দি পাওয়ার কিউ প্লাস এ টু দি পাওয়ার কিউ, এটা আমার প্রমাণ করতে বলছে কিন্তু এই যে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড অথবা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ পিআরও বিইডি প্রুফ। আশা করি তোমাদের এই খ নম্বর প্রশ্ন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। এরপর আমাদের গ নম্বর প্রশ্ন আমরা সমাধান করব। অবশ্যই তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার পেজটাকে এবং আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। এতে কি হবে তোমাদের ক্লাস আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এটা আমার গ নম্বর, গ নং প্রশ্নের সমাধান। তাহলে লিখতে পারে এই যে কতে পাই বি স্কয়ার ইকুয়াল টু এসি, এটা আমার বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড कैसे बोलो ए बी सी इंटू ए प्लस बी प्लस सी टू दी पावर किউ, নিচে কত আছে নিচে এ বি প্লাস বি সি প্লাস এ সি টু দি পাওয়ার কিউ। একটু মনোযোগ দাও, আমরা এখানে এসির মান দিই, এ একটু সাজাবো আমরা বি ইন্টু এসি কী করছি বলো বি ইন্টু এসি নিছি, বি ইন্টু এসি নিছি, একটু সাজাইছে আর কি। আর এর পাশে এ প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার কি ঠিক আছে, পাশে এ বি প্লাস বি সি প্লাস বলতো এসির মান কত, এসির মান বি টু দি পাওয়ার স্কোয়ার, তার উপরে কিউ ঠিক আছে। বি ইন্টু বলতো এসি মান কত, এ এসির মান কত বি স্কোয়ার, তাহলে বি টু দি পাওয়ার স্কোয়ার এ প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার কিউ। খেয়াল করো প্রথম পদে বি আছে, দ্বিতীয় পদে বি আছে, তৃতীয় পদে বি আছে, একটা বি কমন নেই। বাসপিনি এখানে কত বলো এনে বাস এ, এখানে আসপিনি সি, এখানে আসপিনি কত আমার বি, সেকেন্ড ব্র্যাকেট দাও, এ পাওয়ার কিটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের উপরে, বি আর বি সে গুণ করলে বি টু দি পাওয়ার কিউ, তাহলে এ প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার কিউ। এ কিউটা কিন্তু বির উপরে আছে, এ প্লাস বি প্লাস সির উপরে আছে, তাহলে বি টু দি পাওয়ার কিউ ইন্টু একটু সাজাবো আমরা এ প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার কিউ। বি কিউ কাটপিনি এ প্লাস বি টু দি পাওয়ার কিউ, এ প্লাস বি টু দি পাওয়ার কিউ কাটপিনি, বাসপিনি কত বলো বাসপিনি 1, তাহলে ডান পক্ষে কিন্তু এটা 1 ছিল, ডান পক্ষে আছে, ডান পক্ষে কিন্তু 1 কিন্তু প্রমাণ হয়ে গেছে। তাহলে এটা আমার রাইট হ্যান্ড সাইড লিখতে পারি, হতে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ
PROVED প্রুভ। আশা করি তোমাদের এই 7 নং প্রশ্নের যে 3টা পার্ট আছে ক খ গ, এই 3টা প্রশ্ন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই।